ভাই সার্বিয়ার কি অনলাইন ছাড়া সরাসরি অ্যাপ্রুভের কোন মাধ্যম আছে? ভাই টাকা দিয়ে গিয়ে খুব দ্রুত ভিসা হয় 3 মাসে। আসসালামু আলাইকুম সম্মানিত সার্বিয়ান ভিসা প্রত্যাশী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালোই আছেন। অনেকদিন ধরে আপনাদের সার্বিয়া সম্পর্কিত কোনো ভিডিও দিতেছি না, আপনাদের অনেকগুলো প্রশ্ন জমে আছে, তাই এই প্রশ্নগুলা কালেক্ট করে ভাবলাম আপনাদেরকে উত্তর দিয়ে দিব। এই সম্পর্কিত ভিডিও এখন শুরু করতে চলছে। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো যে এই সার্বিয়া এখন ভিসা হইতেছে কিনা এবং ভিসা রেশিও কেমন। তার আগে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এমডি আরিফ চৌধুরী ভাই জানতে চাইছেন, ভাই ভিসা স্টিকার হওয়ার জন্য কি ফিঙ্গার ছাড়া ভিসা স্টিকার হয়? প্লিজ জানাবেন। মানে ভিসা হওয়ার জন্য কি ফিঙ্গার দিতে হয় নাকি উনি জানতে চাইছেন। আসলে না ভাই, ভিসা হওয়ার জন্য ফিঙ্গার দিতে হয় না। ফিঙ্গার দিতে হয় আপনার বিএমইডি হওয়ার জন্য, অর্থাৎ মেড পাওয়ার হওয়ার জন্য ফিঙ্গার দিতে হয়। আর ভিসা হওয়ার জন্য স্টিকার লাগার জন্য কোনো ফিঙ্গার দিতে হয় না। আবু তালহা ভাই, ভাই আমার ফাইল রিকোয়েস্ট প্রসেসিং আছে, আমার কি হবে প্লিজ কিছু বলেন ভাই প্লিজ। হ্যাঁ ভাই, আপনার ফাইল রিকোয়েস্ট প্রসেসিং আছে, মানে হচ্ছে কি আপনার অনলাইন ধাপের সর্বশেষ পর্যায়ে আপনি আছেন। তারপর আপনার রিকোয়েস্ট অ্যাপ্রুভ আসবে, তারপর ভিসা স্টিকার হবে। তারপরে তিতন বৈদ্য ভাই, আমি জমা দিছি 3 মাস হয়েছে, আমার দালাল বলছে ওয়ার্ক পারমিট ও অ্যাপ্রুভাল আসবে একসাথে, এটা কি সম্ভব ভাই? একটু জানাবেন দয়া করে। জি না ভাই, ওয়ার্ক পারমিট এবং অ্যাপ্রুভাল একসাথে আসা সম্ভব না। কারণ হচ্ছে গিয়ে অ্যাপ্রুভের জন্য যে অনলাইনে ফাইল সাবমিট করতে হয়, সেখানে আপনার ওয়ার্ক পারমিটও সাবমিট করতে হয়। ওয়ার্ক পারমিট ব্যতীত আপনার অনলাইন হবে না, আর অনলাইন ব্যতীত আপনার অ্যাপ্রুভাল আসবে না। সুতরাং আপনার যে দালাল বলছে যে এটা ওয়ার্ক পারমিট এবং অ্যাপ্রুভাল আসবে, সেটা পুরো কথাটাই আপনার ভিত্তিহীন। এর উপর আশা করে আপনি এই সময় দিবেন না, অযথা সময় নষ্ট করবেন। আপনি দ্রুত একটা ফয়সালা করবেন। শাওন ওয়াহিদ ভাই জানতে চাইছেন, ভাইজান রিকোয়েস্ট সাবমিটেড এর পরের ধাপ কি প্লিজ জানাবেন। অ্যাপ্রুভাল আসতে কেমন সময় লাগবে? রিকোয়েস্ট সাবমিটের পরের ধাপ হচ্ছে কি আপনার রিকোয়েস্ট প্রসেসিং, অর্থাৎ তারপর অ্যাপ্রুভ অথবা রিফিউজ। এই পর্যন্ত আসতে আপনার কয়েকটা ধাপ পার হয়ে আসতে হয়, তার সাবমিট থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভ। তারপর আপনার হচ্ছে গিয়ে সর্বমোট লিগ্যাল ভাবে প্রসেসিং হলে 45 দিন সময় লাগে আপনার রিকোয়েস্ট প্রসেসিং থেকে অ্যাপ্রুভ বা রিফিউজ আসতে। তারপর অজনত্ব ভাই, টাকা দিয়ে গিয়ে খুব দ্রুত ভিসা হয় 3 মাসে। দেখেন ভাই, আমি আগের ভিডিওতে বলছি, এখনো বলতেছি, টাকা দিয়ে সরাসরি আপনার কোনো ভিসা হয় না। আপনার একমাত্র অ্যাপ্রুভাল আসতে আপনার কোম্পানির উপর নির্ভর করে এবং খুব দ্রুত কাজ নির্ভর করে আপনার কোম্পানির উপর। যেমন ধরেন 2 থেকে 2.5 মাস যদি ভালো কোম্পানি হয় এবং ঠিক মতো কাজ করেন, 2 থেকে 2.5 মাস সময় লাগবে। আর ভিসা কন্ট্যাক্ট করে অবশ্য দ্রুত আনা যায়, এটা আনা যায়, কিন্তু অ্যাপ্রুভাল পুরোটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপর। তারপর বুলবুল ইসলাম ভাই, আমার পারমিট এসেছে 37,000 টাকা সার্বিয়ান বেতন, দালাল বলে 60 থেকে 65,000 টাকা বেতন। মানে ওনার পারমিট এসেছে 37,000 টাকা, সার্বিয়ান বেতন, দালাল বলে 60 থেকে 65,000 টাকা বেতন। হ্যাঁ ভাই, সার্বিয়া যদি আপনি যেতে পারেন, আমি আপনাদেরকে একটা বলি যে ইউরোপ যাওয়াটাই বিষয়, আপনার বেতন কোনো বিষয় না। আর আপনি গেলে ওই জায়গায় 60-70,000 টাকা ইনকাম করতে পারবেন, আপনার টাকা খাওয়া খরচ বাদে ইন টোটাল আপনি 50-45 এরকম বাড়িতে পাঠাতে পারবেন। তারপর বাইজিৎ মামা ভাই, সার্বিয়ার কি অনলাইন ছাড়া সরাসরি অ্যাপ্রুভের কোন মাধ্যম আছে? দেখেন ভাই, সার্বিয়া অনলাইন ব্যতীত সরাসরি যদি কোনো মাধ্যম বা ভিসা হওয়ার কোনো মাধ্যম থাকে, তাহলে আপনি এগুলা ফেক পাবেন, অর্থাৎ ফেক লিঙ্ক দিয়ে আপনাকে অ্যাপ্রুভ দেখিয়ে দিবে, এগুলা ফেক ভিসা পাবেন এবং ফেক অ্যাপ্রুভ পাবেন। সরাসরি অনলাইন ব্যতীত কোনো অ্যাপ্রুভ আসে না এবং কোনো অ্যাপ্রুভ হয়ও না। আপনার হচ্ছে গিয়ে কয়েকটা ধাপ, আপনার নির্দিষ্ট কয়েকটা ধাপ আছে, ওইগুলা ফিল আপ করে আপনাকে পেরিয়ে যেতে হবে। সার্বিয়া অনলাইন ব্যতীত কোনো অ্যাপ্রুভ হয় না, আর অ্যাপ্রুভ ব্যতীত কোনো ভিসা হয় না। সো আপনি এই বিষয়ে সতর্ক থাকুন, এবং এই অনলাইন ব্যতীত কোনো অ্যাপ্রুভ আসে না। তো এই ছিল আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমার কাছে গুরুত্ব মনে হয়েছে, আর ভাবলাম এগুলা নিয়ে আপনাদের অনেক জানার বিষয় ছিল, তাই এগুলা নিয়ে একটা ভিডিও দেওয়া আমি আবশ্যক মনে করলাম। তাই সেজন্য আপনাদের এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।